বর্তমান সময়ে ২০২৬ সালে ইউটিউব চ্যানেল কিন্তু মনিটাইজ করা খুবই কষ্টসাধ্য হয়ে গেছে। কারণ এখন ইউটিউব অনেক আপডেট হয়ে গেছে এবং এই আপডেটের ফলে এখন কিন্তু অনেক চ্যানেল মনিটাইজ কিন্তু হচ্ছে না এবং হবে না। তো কোন কোন চ্যানেলগুলো ২০২৬ সালে মনিটাইজ হতে প্রবলেম হচ্ছে, অবশ্যই আজকের এই ভিডিও দেখলে আপনারা সহজে বুঝতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি এই সকল বিষয় নিয়েই আলোচনা করব যে এক্স্যাক্টলি কোন কোন চ্যানেলগুলো মনিটাইজ হচ্ছে না বা হবে না এবং কোন কারণে হবে না সেগুলো নিয়েও আজকে আমরা সম্পূর্ণ আলোচনা করব। সো অবশ্যই যারা ২০২৬ সালে ইউটিউবে কাজ করতে চাচ্ছেন অথবা যাদের একটা নিউ চ্যানেল রয়েছে তারা অবশ্যই এই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই আপনি জানতে পারবেন যে এক্স্যাক্টলি কোন কোন চ্যানেলগুলো ২০২৬ সালে মনিটাইজেশন হচ্ছে না বা ইউটিউব দিচ্ছে না মনিটাইজ এবং কেন দিচ্ছে না সেটাও জানতে পারবেন। আমি 8টা পয়েন্ট নোট করে রেখেছি। এই 8টা পয়েন্ট কিন্তু মনিটাইজ কিন্তু হবে না, অর্থাৎ 8টা চ্যানেল মনিটাইজ কিন্তু হবে না। তার নাম্বার 1 রয়েছে হচ্ছে ইমেজ স্লাইড শো ভিডিও চ্যানেল। আপনারা অনেকেই দেখবেন যে ইউটিউবে কিন্তু অনেকে কী করে, নিজের ফটো হোক বা অন্যান্য ফটো হোক লাগিয়ে অ্যানিমেশন অ্যাড করে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড লাগিয়ে কী করে তারা ইউটিউবে ভিডিও বানায়। অর্থাৎ এখন থেকে কিন্তু ইমেজ স্লাইড শো ভিডিওগুলো কিন্তু আর মনিটাইজ কিন্তু হবে না। সো অবশ্যই যারা এই সকল বিষয় নিয়ে কাজ করেন, যে ইমেজ ভিডিও লাগিয়ে ফটো লাগিয়ে অ্যানিমেশন দিয়ে ব্যাকগ্রাউন্ড সাউন্ড লাগিয়ে কাজ করেন, তাহলে কিন্তু অবশ্যই মনিটাইজ কিন্তু হবে না। এগুলো নিয়ে কাজ করে কোনো লাভ নাই, জাস্ট বেকার সময় নষ্ট হবে। এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 হচ্ছে কি, দেখেন নাম্বার 2 হচ্ছে মাল্টিপল টিকটক অর রিলস ভিডিওস। অনেকে কী করে, টিকটক ভিডিও অনেকগুলো জোড়া লাগিয়ে একটা লং ভিডিও বানায় অথবা ফেসবুকে রিলস ভিডিও বানিয়ে কী করে লং ভিডিও বানায়, এরপরে ইউটিউবে আপলোড দেয়। ঠিক আছে, এই সকল টিকটক ভিডিও রিলস ভিডিওগুলো কিন্তু ইউটিউবে আর মনিটাইজেশন কিন্তু হচ্ছে না বা হবে না। সো অবশ্যই এই সকল বিষয়ে কাজ না করে অবশ্যই যেটা মনিটাইজেশন হয় সেই সকল বিষয়ে কাজ করুন। অবশ্যই টিকটক ভিডিও দিয়ে কিন্তু এখন মনিটাইজ কিন্তু হচ্ছে না লং ভিডিও বানালে। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার 2 চ্যানেল। নাম্বার 3 হচ্ছে গ্রিন স্ক্রিন চ্যানেল উইদাউট ভয়েস অ্যান্ড ফেস। অনেকেই ২০২৬ সালে গ্রিন স্ক্রিন নিয়ে কাজ করছেন আমি জানি, কিন্তু যদি আপনি সঠিক উপায়ে কাজ না করেন, যে গ্রিন স্ক্রিন চ্যানেল নিয়ে কাজ করেন ঠিক আছে মনিটাইজ পাবেন, কিন্তু যদি আপনি সঠিক উপায়ে কাজ না করেন, সঠিক ওয়েতে কাজ না করেন, তাহলে কিন্তু অবশ্যই মনিটাইজ পাবেন না। তো সেগুলো কি, অবশ্যই যখন আপনি গ্রিন স্ক্রিন তৈরি করবেন তখন আপনার অ্যাটলিস্ট 30% অথবা 25% আপনার ফেসটা স্ক্রিনে রাখতে হবে ভিডিও আকারে। ঠিক আছে, রাখার পরে আপনাকে ওই ভিডিওতে রিয়াকশন দিতে হবে, কথা বলতে হবে। অর্থাৎ নিজস্ব ফেস 25% লাগবে অ্যাটলিস্ট এবং নিজস্ব ভয়েস 80% লাগবে বা 60% লাগবে, নিজস্ব ভয়েস রিয়াকশন দিতে হবে। তাহলে আপনি গ্রিন স্ক্রিন দিয়েও কিন্তু মনিটাইজ পাবেন, না হলে কিন্তু মনিটাইজ পাবেন না। শুধুমাত্র অনেকে কী করে দেখা যায় যে নিজস্ব ফেসটা বসিয়ে ছোট্ট করে একটা ফেস দিয়ে কর্নারে বসিয়ে দেয়, আর কোনো কথা বলে না, রিয়াকশন দেয় না, তাহলে কিন্তু মনিটাইজ কিন্তু হবে না। সো অবশ্যই গ্রিন স্ক্রিন নিয়ে কাজ করলে নিজস্ব ফেস এবং ভয়েস উভয় থাকতে হবে, অ্যাটলিস্ট ফেস থাকতে হবে 30%। এটা হচ্ছে নাম্বার 3 চ্যানেল। নাম্বার 4 হচ্ছে কি মিক্সড ভিডিও চ্যানেল। নাম্বার 4 কি বললাম, সেটা হচ্ছে মিক্সড ভিডিও চ্যানেল। আপনি যদি ভাবেন যে আমি একটাই চ্যানেল খুলবো এবং সেখানে গেমিং ভিডিও, কুকিং ভিডিও, ব্লগ ভিডিও, টেক ভিডিও, রিমিক্স ভিডিও, গ্রিন স্ক্রিন ভিডিও আমি সবগুলোই ছাড়বো, তাহলে ভাই আপনার চ্যানেলের মধ্যে মেইন থিম ঠিক থাকবে না। অর্থাৎ ইউটিউব টিম কিন্তু চেক করে যে এক্স্যাক্টলি চ্যানেলের মধ্যে মেইন থিমটা কি। মেইন থিমটা বলতে কী বোঝাচ্ছে, আপনি কী নিয়ে কাজ করেন, সায়েন্স অ্যান্ড টেক নিয়ে কাজ করেন নাকি আপনি এন্টারটেনমেন্টে কাজ করেন। যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করলে তাহলে মনিটাইজ পাবেন শিওর। কিন্তু যদি আপনি মিক্সড ভিডিও বানান, এলোমেলো ভিডিও বানান, তাহলে কিন্তু অবশ্যই মনিটাইজ কিন্তু হবে না। সো অবশ্যই যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করতে হবে, যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করলে অবশ্যই মনিটাইজ পাবেন। কখনো কিন্তু মিক্সড ভিডিও নিয়ে কাজ করলে মনিটাইজ কিন্তু 80% কিন্তু হবে না, অবশ্যই খেয়াল রাখবেন এগুলো। এরপর নাম্বার 5 রয়েছে হচ্ছে রিইউজ কন্টেন্ট চ্যানেল। আপনারা যারা কপি পেস্ট করেন, ঠিক আছে, যারা কপি পেস্ট করেন, অন্যের ভিডিও নিয়ে আসেন, কোনো প্রকার এডিটিং করেন না, কোনো প্রকার ভয়েস দেন না, ফেস দেন না, তাহলে কিন্তু অবশ্যই মনিটাইজ হবে না। যদি আপনি কপি পেস্ট নিয়ে কাজ করেন তাহলে এর একটা লিগ্যাল ওয়ে রয়েছে, সেটা হচ্ছে কি ইউটিউব ফেয়ার ইউজ পলিসি। সেটা আবার কি, অবশ্যই আপনাকে অন্যের ভিডিও নিতে পারবেন, কিন্তু সেখানে কিছু অ্যাড করতে হবে, সেটা হতে পারে আপনার ভয়েস অথবা ফেস। এরপর এডিটিং করে অ্যাড করে কিছু চেঞ্জ করে তারপর আপনি ওটা আপনার চ্যানেলে আপলোড দিলে কোনো প্রকার সমস্যা হবে না, রিইউজ কিন্তু আসবে না, অবশ্যই মনিটাইজ হবে। কিন্তু যদি আপনি অন্যের ভিডিও নিয়ে আসেন, হুবহু নিয়ে আসেন, কোনো প্রকার ভয়েস নাই, ফেস নাই, অর্থাৎ ইউটিউব ফেয়ার ইউজ পলিসির মধ্যে পড়ে না, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা মনিটাইজ হবে না কখনোই অ্যাপ্লাই করলে। সো অবশ্যই কখনোই অন্যের ভিডিও ইউজ করবেন, কিন্তু সেখানে অবশ্যই ফেস এবং ভয়েস অ্যাড না করে ইউটিউবে আপলোড করবেন না। এটা আপলোড করলে কিন্তু অবশ্যই কী হবে, রিইউজ কন্টেন্ট চলে আসবে, এতে করে কিন্তু মনিটাইজ কিন্তু হবে না। সো অবশ্যই এটা খেয়াল রাখবেন। এরপর নাম্বার 6 রয়েছে হচ্ছে এআই ভিডিও চ্যানেল। এই বর্তমান সময়ে ২০২৬ সালে একটা বিষয় খুবই ট্রেন্ডিংয়ে চলছে, সেটা হচ্ছে কি এআই ভিডিও নিয়ে বানানো।
অনেকে কিন্তু এআই ভিডিও নিয়ে কাজ করছে, শুধুমাত্র ওয়েবসাইটকে বলছে, এআইকে বলছে এটা বানিয়ে দাও, বানিয়ে দিচ্ছে, সেটা ইউটিউবে আপলোড দিচ্ছে, ভিউজ পাচ্ছে, কিন্তু ভাই কোনো লাভ নাই। বর্তমান সময় যদি আপনি এআই নিয়ে কাজ করেন, ভিডিও বানান এআই দিয়ে, তাহলে আপনি মনিটাইজ যে পাবেন না এমনটা নয়, মনিটাইজ আপনি পাবেন, কিন্তু সেখানে কিছু কাজ করতে হবে। ওই এআই এর ভিডিওর মধ্যে কিছু হিউম্যান টাচ থাকতে হবে। হিউম্যান টাচটা কি? আপনার নিজস্ব ব্যক্তিগত, আপনি যে রোবট নয় এটা প্রমাণ করতে হবে। সেটা হচ্ছে কি, নিজস্ব ফেস দিতে হবে কিছু একটা, অথবা আপনার ভয়েসটা অ্যাড করতে হবে, তাহলে আপনি সেই এআই ভিডিও দিয়েও মনিটাইজ পাবেন। ধরুন যে আপনি একটা এআই ভিডিও বানিয়েছেন, কিন্তু সেখানে আপনার নিজস্ব ভয়েস রয়েছে, এআই ভয়েস নাই কিন্তু নিজস্ব ভয়েস রয়েছে আপনার, তাহলে আপনি কনফার্ম থাকেন আপনি মনিটাইজ পাবেন। কিন্তু যদি আপনি শুধুমাত্র এআই ভিডিও নিয়ে আসেন এবং এআই ভয়েস নিয়ে আসেন, তাহলে কিন্তু অবশ্যই মনিটাইজ কিন্তু দেবে না। অবশ্যই কিছু একটা হিউম্যান টাচ থাকতে হবে ভিডিও, তাহলে অবশ্যই আপনি মনিটাইজ পাবেন। এটা হচ্ছে এআই ভিডিও নিয়ে কাজ করার নিয়ম। এরপর নাম্বার 7-এ রয়েছে কি, মিমস ভিডিওস অর টেক্সট অ্যানিমেশন ভিডিওস। অনেকেই দেখা যায় ইমোশনাল ভিডিও বানায়, ফানি ভিডিও বানায়, কমেডি ভিডিও বানায়, সেটা হচ্ছে কি টেক্সট আকারে, টেক্সট অ্যাড করে করে অ্যানিমেশন লাগিয়ে মিমস ভিডিও বানায়, টেক্সট অ্যানিমেশন লাগিয়ে ভিডিও বানায়, ব্যাকগ্রাউন্ডে সাউন্ড লাগিয়ে দিয়ে। এগুলো কিন্তু কখনোই মনিটাইজ হবে না। এটা হচ্ছে কি, টেক্সট অ্যানিমেশন অ্যান্ড মিমস ভিডিও কখনোই কিন্তু মনিটাইজ হবে না ব্যাকগ্রাউন্ড সাউন্ড লাগালে। সো অবশ্যই এগুলো থেকে বিরত থাকুন এবং লিগ্যাল উপায়ে ইউটিউবে কাজ করে। এটা হচ্ছে কি, নাম্বার 7 গেল। এরপর রয়েছে হচ্ছে 8, রিমিক্সড চ্যানেল, কাট কোলাব ভিডিওস চ্যানেল। অর্থাৎ রিমিক্সের মধ্যে কিন্তু অনেকগুলো ভিডিও রয়েছে, যেমন হচ্ছে কাট ভিডিও রয়েছে, ডাবল পার্ট করতে হয়, কোলাব ভিডিও রয়েছে, ডাবল পার্ট করতে হয়। এই কোলাব ভিডিও, কাট ভিডিও অর্থাৎ রিমিক্স চ্যানেল হতে পারে গ্রিন স্ক্রিন। এই রিমিক্স চ্যানেলের মধ্যে যদি আপনার ফেস অথবা ভয়েস না অ্যাড করেন, তাহলে অবশ্যই আপনি মনিটাইজেশন পাবেন না। সো অবশ্যই বুঝে গেলেন যে এক্স্যাক্টলি কোন 8টা চ্যানেল 2026 সালে মনিটাইজেশন হচ্ছে না এবং হবে না কোন কারণে, অবশ্যই কিন্তু বুঝে গেলেন। তো অবশ্যই এই 8টা বিষয় নিয়ে কাজ করতে হলে অবশ্যই আপনাকে অ্যাওয়ারনেস থাকতে হবে, সচেতন থাকতে হবে, তাহলে আপনি এগুলো ভেবে কাজ করলে অবশ্যই ইউটিউবে মনিটাইজ পাবেন। তো এখন আমরা দেখব মোবাইল স্ক্রিনে গিয়ে যে এক্স্যাক্টলি ইউটিউবে এগুলো ধরুন আমরা সবগুলো ফিল আপ করলাম, এই 8টা বিষয় আমরা কাজ করলাম না, বা করলেও নিজস্ব ফেস এবং ভয়েস দিয়ে কাজ করেছি। এরপরে আমাদের ইউটিউব টিম, আমরা তখন অ্যাপ্লাই করি মনিটাইজের জন্য, তখন ইউটিউব টিম কী দেখে আমাদের মনিটাইজ দিবে। তো এর জন্য আমরা যাবো কোথায়, এখন গুগলে। তো গুগলে আমরা চলে আসলাম, এখানে দেখেন আমরা লিখবো কি, যে ইউটিউব মনিটাইজেশন ক্রাইটেরিয়া। লেখার পরে সার্চ করলে আমরা এটা পেয়ে যাবো। দেখেন লেখা আছে কি, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিস। একটু নিচ দেখে আসি আমরা। আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে ইউটিউব টিম মনিটাইজ দেবে না এই সকল চ্যানেলগুলো। এখন কেন দেবে না সেটা দেখেন, এখানে লেখা আছে, এই যে লেখা আছে কি, হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল। এখানে বলে দিয়েছে, দেখেন যে ইফ ইউ আর মেকিং মানি অন ইউটিউব ইউর কন্টেন্ট শুড বি অরিজিনাল অ্যান্ড অথেন্টিক, দিস মিনস দ্যাট উই এক্সপেক্ট ইউর কন্টেন্ট। ঠিক আছে, এখানে বলেছে কি, অবশ্যই আপনার ভিডিওগুলো অরিজিনাল হতে হবে, ম্যাস প্রডিউস হওয়া যাবে না, এগুলো বলে দিয়েছে। আর বেসিক 6টা পয়েন্ট দেখেন, এখানে লেখা আছে কি, মেইন থিম। আমি বলেছিলাম না যে মেইন থিম, সেটা হচ্ছে কি, আপনার চ্যানেলের মধ্যে কিন্তু অবশ্যই মিক্সড ভিডিও দেওয়া যাবে না, মেইন থিম ঠিক রাখতে হবে। সেটা হচ্ছে কি, যে কোনো একটা নিশ অথবা যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করতে হবে, যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করলে অবশ্যই মেইন থিম ঠিক থাকবে, এতে করে আপনি মনিটাইজেশন পাবেন খুব সহজেই। এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট, এখানে বলে দিয়েছে কি, মেইন থিম। নাম্বার 2 রয়েছে কি এখানে, মোস্ট ভিউড ভিডিওস। অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে সব থেকে বেশি ভিউজ পাওয়া ভিডিও কি, সেটা হতে পারে শর্ট ভিডিও অথবা লং ভিডিও। আপনার চ্যানেলের মধ্যে সব থেকে পপুলার ভিডিও কোনটা, ওইগুলো কিন্তু অবশ্যই ইউটিউব টিম চেক করে। যখন আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করেন না ইউটিউবের কাছে, তখন কিন্তু অবশ্যই সেগুলো চেক করবে যে আপনার এই ভিডিওগুলো যে ভিউজ পেয়েছেন, এগুলো কি আপনার লিগ্যাল ভিউজ, নাকি আপনি কোনো প্রকার স্প্যাম করেছেন, থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে নিয়ে এসেছেন ভিউজগুলো, এগুলো কিন্তু অবশ্যই চেক করবে। যদি এগুলো লিগ্যাল থাকে তাহলে অবশ্যই আপনি মনিটাইজ পাবেন, না হলে মনিটাইজ কিন্তু পাওয়ার কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, এরপর রয়েছে কি, নিউয়েস্ট ভিডিও। অর্থাৎ আপনার পপুলার ভিডিও কী রয়েছে, ওল্ডেস্ট ভিডিও কী রয়েছে এবং নিউ ভিডিও কী রয়েছে, এগুলো সবগুলো সেম ক্যাটাগরি ভিডিও কিনা, অবশ্যই এগুলো দেখে কিন্তু মনিটাইজ দেবে, না হলে কিন্তু মনিটাইজ দেবে না। এরপর রয়েছে কি, বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম। যাদের লং চ্যানেল অবশ্যই কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে হয়। এই 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি কোন উপায়ে ফিল আপ করেছেন, আপনি কিনেছেন কোনো প্রকার ওয়েবসাইট থেকে, নাকি আপনি এগুলো ইউটিউব থেকে লিগালি এগুলো আপনি গেইন করেছেন। যদি আপনি লিগালি গেইন করেন তাহলে অবশ্যই মনিটাইজ পাবেন, না হলে কিন্তু মনিটাইজ পাবেন না, অবশ্যই কনফার্ম থাকেন, অবশ্যই এগুলো কিন্তু চেক করবে। নাম্বার 5 রয়েছে কি, ভিডিও মেটা ডাটা। অর্থাৎ ইনক্লুডিং টাইটেলস, থাম্বনেইলস অ্যান্ড ডেসক্রিপশন। আপনার ভিডিওগুলোর টাইটেল, থাম্বনেইল, ডেসক্রিপশন সবগুলো সামঞ্জস্যপূর্ণ আছে কিনা, মিসলিডিং হয়েছে কিনা, এগুলো অবশ্যই চেক করবে ইউটিউব টিম। দেখার পরে ঠিক থাকলে অবশ্যই মনিটাইজ দেবে। অর্থাৎ আমি বুঝিয়ে বলছি, দেখেন যদি আপনি একটা ব্লগ ভিডিও বানান, তাহলে অবশ্যই ব্লগের থাম্বনেইল তৈরি করতে হবে, টাইটেল দিতে হবে, ডেসক্রিপশন লিখতে হবে। কিন্তু সেখানে যদি আপনি একটা টেক ভিডিও টাইটেল লাগিয়ে দেন অথবা টেক ভিডিওর ডেসক্রিপশন দেন, কিন্তু অবশ্যই মনিটাইজ হবে না, মানে মিল থাকবে না। ভিডিও একটা
আর টাইটেল একটা, তাহলে কিন্তু হবে না, অবশ্যই সেম থাকতে হবে। আপনার যে ভিডিও টপিকে যে টপিকে ভিডিও রয়েছে সেই বিষয়ের উপরে কিন্তু টাইটেল লিখতে হবে, সব কিছু এসিও করতে হবে, তাহলে আপনার ভিডিওর মেটাডাটা কিন্তু ঠিক থাকবে, এতে করে আপনি মোটিভেশন পাবেন, নাহলে কিন্তু মোটিভেশন পাবেন না। অবশ্যই সাবধান থাকবেন। এরপর লাস্ট ওয়ান কি রয়েছে, চ্যানেলস অ্যাবাউট সেকশনস। অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে একটা কি রয়েছে, অ্যাবাউট সেকশন রয়েছে, সেখানে কিন্তু অবশ্যই আপনার কিছু লেখা রাখতে হবে, ফাঁকা রাখা যাবে না। আমি দেখাচ্ছি, দেখেন। তো চ্যানেলে যাওয়ার পরে দেখেন আমি দেখাচ্ছি কোনটা অ্যাবাউট সেকশন দেখাচ্ছি। এই যে এখানে দেখেন লেখা আছে কি, লেখা আছে আসসালামু আলাইকুম, হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এখানে একটা ক্লিক করে দেন। এই যে এখানে যে লেখাগুলো আছে না, এটা হচ্ছে কি, এইটা হচ্ছে আমাদের অ্যাবাউট সেকশন। তো অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের মধ্যেও এটা রয়েছে, অ্যাবাউট সেকশন রয়েছে, এখানে কিন্তু ব্ল্যাঙ্ক রাখা যাবে না, এখানে কিন্তু লিখে রাখতে হবে। অর্থাৎ আপনি ইউটিউবে কী নিয়ে কাজ করেন, কী বিষয়ে ভিডিও বানান, কী টপিকে ভিডিও বানান, কখন ভিডিও আপলোড দেন, আপনার ব্যক্তিগত কিছু তথ্য এখানে অ্যাড রাখতে হবে। অ্যাবাউট সেকশনে যে ডেসক্রিপশন রয়েছে এটা কিন্তু অবশ্যই ফিল আপ রাখতে হবে, না হলে কিন্তু আপনার মনিটাইজ কিন্তু নাও পেতে পারেন। তো অবশ্যই বুঝে গেলেন যে এক্স্যাক্টলি 2026 সালে কোন 8টা চ্যানেল মনিটাইজেশন হবে না এবং কেন হবে না সেগুলো কিন্তু দেখিয়ে দিলাম। এবং অবশ্যই এই যে 6টা পয়েন্ট রয়েছে এখানে, মেইন থিম, মোস্ট ভিউড ভিডিওস, নিউয়েস্ট ভিডিওস, বিগেস্ট প্রমোশনাল ওয়াচ টাইম, ভিডিও মেটাডাটা ইনক্লুডিং টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন এবং চ্যানেলস অ্যাবাউট সেকশন, এই 6টা বিষয় অবশ্যই ফিল আপ করে এরপরে আপনি ইউটিউবের কাছে মনিটাইজেশন অ্যাপ্লাই করুন। যখন আপনার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন ভিউজ শর্ট চ্যানেলের জন্য এবং 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হয়ে যাবে লং চ্যানেলের জন্য, তখন আপনি এগুলো সবগুলো ফিল আপ করার পরে আপনি ইউটিউবের কাছে অ্যাপ্লাই করবেন। তখন আপনি শিওর থাকেন আপনি 100% মনিটাইজ পেয়ে যাবেন। আর না হলে যদি আপনি ওই 8টা বিষয় নিয়ে কাজ করেন চ্যানেলের মধ্যে উইদাউট ফেস এবং ভয়েস, তাহলে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলটা মনিটাইজ হবে না এবং রিইউজ কন্টেন্ট দেখিয়ে ইউটিউব কিন্তু মনিটাইজ রিজেক্ট করে দেবে। সো অবশ্যই ওই 8টা বিষয়ে কাজ করতে হলে অবশ্যই ফেস এবং ভয়েস রাখতে হবে, তাহলে আপনি মনিটাইজ পাবেন, না হলে কিন্তু মনিটাইজ পাবেন না। এবং পাশাপাশি এই 6টা বিষয় কিন্তু অবশ্যই মেনে কাজ করতে হবে, তাহলে আপনি অবশ্যই 100% কিন্তু মনিটাইজ পেয়ে যাবেন। তো অবশ্যই বুঝে গেলেন যে এক্স্যাক্টলি আজকের এই ভিডিওটা একজন ইউটিউবার জন্য কতটা হেল্পফুল একটা ভিডিও ছিল। তো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই বুঝে গেছেন যে এক্স্যাক্টলি 2026 সালে কোন চ্যানেলগুলো মনিটাইজ পাবে না এবং কেন পাচ্ছে না, অবশ্যই বুঝে গেলেন। তো যদি আজকের এই ভিডিওতে কিছু বুঝতে পারেন, কিছু জানতে পারেন, সামান্য একটু হেল্প হয়, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।